আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা মূলত ব্যথা সম্পর্কিত সকল ধরনের ইংলিশ শিখবো ইনশাআল্লাহ। তো ব্যথা সম্পর্কিত সকল ধরনের ইংলিশ শিখতে হলে আমাদেরকে বেসিক তিনটা ওয়ার্ডস জানতে হবে। সেই তিনটা ওয়ার্ডস কি কি? প্রথমে দেখেন লেখা আছে এইক। এই এইক মানে হচ্ছে ব্যথা, যেটাকে আমরা প্রনাউন্সিয়েশন করে থাকি হচ্ছে এক, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা হচ্ছে এইক। তারপর দেখেন লেখা আছে পেইন, যেটাকে আমরা প্রনাউন্সিয়েশন করে থাকি হচ্ছে পেইন, কিন্তু এটার অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশনটা হচ্ছে কি পেইন। তারপর দেখেন সোর। সোর মানে হচ্ছে কি ব্যথা, অর্থাৎ এইক, পেইন, সোর, এই তিনটারই অর্থ হচ্ছে ব্যথা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই তিনটা ব্যথার ইংলিশ না শিখে আমরা তো যে কোনো একটা ইংলিশ শিখে এর মাধ্যমে ব্যথার ইংলিশগুলো শিখে নিতে পারবো, কিন্তু এটা আসলে সম্ভব নয়। কারণ ব্যথার ইংলিশের ক্ষেত্রে এই তিনটা ওয়ার্ডস ভিন্ন ভিন্ন ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে এক একটা ব্যথার ইংলিশকে বোঝায়। তাই আমাদেরকে এই তিনটা ওয়ার্ডসই শিখতে হবে। প্রথমে যেটা আছে এইক, এই এইক দিয়ে মূলত তিনটা ব্যথার ইংলিশ প্রকাশ করে। সেটা হচ্ছে দেখেন মাথা ব্যথা, দাঁত ব্যথা আর হচ্ছে পেট ব্যথা। এই তিনটা ব্যথার ইংলিশ হয় কি দিয়ে? এইক দিয়ে। যেমন যেমন মাথা ব্যথার ইংলিশ হচ্ছে হেড এইক। হেড এইক, হেড এইক মানে হচ্ছে মাথা ব্যথা। তারপর দেখেন দাঁত ব্যথা। দাঁত ব্যথার ইংলিশ কি? টুথ এইক। টুথ এইক। এরপর হচ্ছে পেট ব্যথা। পেট ব্যথার ইংলিশ কি? স্টমাক এইক। স্টমাক এইক। তাহলে এইক দিয়ে হয় তিনটা ব্যথার ইংলিশ। এরপর দেখেন সোর। এই সোর দিয়ে হয় একটা ব্যথার ইংলিশ, সেটা হচ্ছে কি? গলা ব্যথা। তো গলা ব্যথার ইংলিশ কি? সোর থ্রোট। সোর থ্রোট। এখন আমরা পেইন দিয়ে কোন কোন ব্যথার ইংলিশ হয় সেটা দেখব। প্রথমে দেখেন ঘাড় ব্যথা। ঘাড়ের ইংলিশ হচ্ছে নেক, এর সাথে যুক্ত হচ্ছে কি? পেইন। নেক পেইন। নেক পেইন মানে হচ্ছে ঘাড় ব্যথা। তারপর দেখেন কাঁধ ব্যথা। তো কাঁধের ইংলিশ হচ্ছে কি? শোল্ডার। আমরা বলি শোল্ডার, কিন্তু এর উচ্চারণ হচ্ছে কি? শোল্ডার। শোল্ডার পেইন। শোল্ডার পেইন মানে হচ্ছে কাঁধ ব্যথা। এরপর হচ্ছে দেখেন বুক ব্যথা। বুকের ইংলিশ হচ্ছে চেস্ট, এর সাথে যুক্ত হচ্ছে পেইন। চেস্ট পেইন। চেস্ট পেইন মানে হচ্ছে বুক ব্যথা। তারপরে আছে পিঠ ব্যথা। পিঠের ইংলিশ হচ্ছে ব্যাক, এর সাথে হচ্ছে পেইন। ব্যাক পেইন মানে হচ্ছে পিঠ ব্যথা। আর আমরা যে বলি মাজা ব্যথা, এই মাজা ব্যথার ইংলিশ হচ্ছে লোয়ার ব্যাক পেইন। অর্থাৎ এই ব্যাক পেইনের সাথে যুক্ত হবে শুধুমাত্র লোয়ার, লোয়ার না লোয়ার, লোয়ার ব্যাক পেইন। লোয়ার ব্যাক পেইন মানে হচ্ছে মাজা ব্যথা। আর হাঁটু ব্যথার ইংলিশ হচ্ছে নি পেইন। নি পেইন। নি পেইন মানে হচ্ছে হাঁটু ব্যথা। এই মুহূর্তে হোয়াইট বোর্ডে আপনারা যেই চারটি সেন্টেন্সেস দেখতে পাচ্ছেন, এর ভিতরে আর্টিকেল সংক্রান্ত একটা ভিন্নতা রয়েছে। মূলত এই ব্যাখ্যাটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে ব্যথা সংক্রান্ত যে কোনো ইংলিশ আপনি কনফিডেন্টের সাথে বলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে দেখেন এই যে এইক কিংবা সোর, এই দুইটা ওয়ার্ড দ্বারা যদি কোনো ব্যথার ইংলিশ হয় তাহলে তার আগে আর্টিকেল বসে। এই জন্য আমার মাথা ব্যথার ইংলিশ হয়েছে আই হ্যাভ আ হেডেক, আর আমার গলা ব্যথার ইংলিশ হচ্ছে আই হ্যাভ আ সোর থ্রোট। তাহলে আমরা কি বুঝলাম? যে সোর কিংবা এইক, এই দুইটা দ্বারা কোনো ব্যথার ইংলিশ হলে তার আগে আর্টিকেল বসে। এরপর হচ্ছে দেখেন পেইন দ্বারা যদি কোনো ব্যথার ইংলিশ হয় তাহলে তার আগে আর্টিকেল বসে না। এই জন্য রুবেল হ্যাজ আ নেক পেইন। রুবেলের ঘাড় ব্যথা, এখানে নেক পেইনের আগে কোনো আর্টিকেল বসে নাই। কিন্তু এইখানে দেখেন পেইন দ্বারা ব্যথার ইংলিশ বুঝিয়েছে, তার আগে আর্টিকেল বসেছে। আবার এইখানেও পেইন দ্বারা ব্যথার ইংলিশ বুঝিয়েছে, তাহলে তার আগেও আর্টিকেল বসেছে। তাহলে এইটার ব্যাখ্যা কি? এইটার গ্রামারের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে। আমি আপনাকে সহজ ভাষায় যদি বুঝাই, তাহলে এই পেইন যদি ব্যথার তীব্রতা বোঝায় এবং সেই তীব্রতা বোঝাতে গিয়ে শার্প কিংবা সেভিয়ার শব্দটি ব্যবহার করা হয়, তাহলে তার আগে আর্টিকেল বসে। আর যদি পেইন শব্দটি ব্যথার যে স্থান রয়েছে সেই স্থানের যে ইংলিশ রয়েছে তার আগে বসে, অর্থাৎ এখানে বুঝিয়েছে ঘাড় ব্যথা, সেই ঘাড় শব্দটি পরে বসেছে আর পেইন শব্দটি
আগে বসেছে, তাহলে ব্যথা স্থান পরে বসেছে, পেইন শব্দটি আগে বসেছে, সেক্ষেত্রেও আর্টিকেল বসবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।